রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কার্যপরিধি ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা উচিত বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১০০ দিন নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি আরও বলেন, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলমান। রাজনৈতিক দলের দৃশ্যমান অভ্যন্তরীণ সংস্কার না হলে রাষ্ট্র সংস্কারের সুফল পাওয়া যাবে না। আরও জানাচ্ছেন আতিকুর রহমান। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১০০ দিনের পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ সময় টিআইবির পক্ষ থেকে রাজনৈতিক দল, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সংস্কার কমিশন সহ ৩৮টি বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে। সংস্থার নির্বাহী পরিচালক বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকারের দ্রুত সার্বিক রোডম্যাপ ঘোষণা করা উচিত। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে, নতুন করে না, বাস্তবে কিন্তু ৫ আগস্টের বিগত থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে। অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। দখলবাজি ও দলীয়করণের হাত বদল হয়েছে। এ অবস্থার পরিবর্তন না হলে রাষ্ট্র সংস্কারের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য অর্জিত হবে না। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে একটু নিজেরা বিশ্লেষণ করে অংশীদারদের সাথে আলোচনা করে একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ তৈরি করা, সেই জিনিসটা করতে পারলে যে টাইম ফ্রেমটা, সেটার মধ্যে টাইম ফ্রেমটা থাকতো, যে নেই এখনো পর্যন্ত সেটা পরিষ্কার না। এটা আমাদের দিক থেকে পরিষ্কার না, এটা কিন্তু আমরা চিহ্নিত করছি। এটি অপরিহার্য বলে আমরা এখনো মনে করছি, এখনো সময় আছে একটা টাইম ফ্রেম ঘোষণা করা। ইফতেখারুজ্জামান আরও বলেন, ১৬৭ পেশাদার সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা গণমাধ্যমের স্বাধীনতার উপর হুমকি। যৌক্তিক কারণে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানে তাদের বিরুদ্ধে যৌক্তিক ও অযৌক্তিক কারণে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি আক্রোশ এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মন্তব্য করে দেওয়ার মতো হুমকি ইত্যাদি সহিংসতার ঝুঁকি সৃষ্টি করেছে। ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে বেশ উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকদের। আর্থিক খাতের সংস্কারে সরকার সাফল্য অর্জন করেছে, তাই বাকি 9টি কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে টিআইবি। নিষিদ্ধ ঘোষণা বা নিষেধাজ্ঞা। আতিকা রহমান, RTV, ঢাকা।